নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন তুলি রান্নাঘর। তুলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এখন আমি কপিগুলোকে ভাপিয়ে নেব। এখন আমি কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়েছি। এখন কপিগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে অল্প সামান্য হলুদ দেব। দিয়ে কপিগুলোকে ভালো করে ভেজে নেব। তো কপিগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি কপিগুলোকে তুলে নেব। তো কড়াইতে তেল ছিল, ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এখন আমি ধুয়ে রাখা ছোট্ট চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। তো এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে গোটা জিরে আর তেজপাতা। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কিছুটা দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। অল্প আমি কিছুটা জল দিলাম। আচ্ছা, জল দেওয়ার কারণটা হচ্ছে যাতে সবজিগুলোতে ভালোভাবে মশলাটাকে মেশানো যায়। তো এখানে দেখুন আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এখন আমি কপি আর আলু ভাজাগুলোকে মশলার উপরে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম লবণ। এখন আমি দিয়ে দিলাম জল। এখন আমি ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। আমার এখানে কপি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।